আসসালামু আলাইকুম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা প্রদান করেছে এবং এই বিশেষ সুবিধা 1 জুলাই 2025 তারিখ হতে কার্যকর হবে। এবং এখানে যে বিশেষ সুবিধা প্রদান করা হয়েছে সর্বনিম্ন 1500 টাকা, অর্থাৎ সর্বনিম্ন 1500 টাকা, এবং পেনশনভোগী যারা আছে তাদের সর্বনিম্ন 750 টাকা। তো আজকে 21 তারিখ, জুন জুন মাসের জুলাই মাসের 21 তারিখে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বিল সাবমিট করা হয়। সেই বেতন বিল সাবমিটে বিশেষ সুবিধার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিশেষ সুবিধা অলরেডি চলে এসেছে। সেই বিষয়টা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। কত টাকা আসলে আপনার বর্ধিত হলো সেটা আজকে আপনি জানতে পারবেন এবং আপনার যে অফিসের অ্যাকাউন্ট ক্লার্ক আছে তার সাথে আপনারা অবশ্যই আজকে যোগাযোগ করবেন। সে কিন্তু বিস্তারিত আপনাকে সব কিছু বলতে পারবে। এবং আজকে 21 তারিখ আইবাস প্লাস প্লাসে বেতন বিল সাবমিট করা হয়। সেই বেতন বিলে যাবতীয় যে বিশেষ সুবিধার কত টাকা আসতেছে সেটা এই আইবাস প্লাস প্লাসে আপনার অলরেডি চলে এসেছে এবং আজকেই বেতন বিল সাবমিট শুরু হবে এবং এটা আগামী 31শে জুলাই পর্যন্ত চলবে। 31শে জুলাই পর্যন্ত চলবে, অফিস ডে বাদে, অর্থাৎ শুক্র শনিবার যদি সেরকম না থাকে, অর্থাৎ এই বৃহস্পতিবার পর্যন্ত এই যে সার্ভিসটা আছে সেটাতে মূলত হবে। এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে বিশেষ সুবিধা একটা আগেই ছিল, সেটা 5% ছিল, এখন এটা 15% হয়েছে, সেটাকে বর্ধিত করা হয়েছে এবং বিশেষ সুবিধা সকলেই পাচ্ছে। অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং সশস্ত্র বাহিনী নিয়োজিত যে সকল সৈনিক আছে, অফিসার আছে, অসামরিক কর্মকর্তা কর্মচারী আছে, তারা সবাই, অর্থাৎ প্রজাতন্ত্রের সকল সরকারি চাকুরিজীবী যারা আছে তারাই বিশেষ সুবিধা আওতাভুক্ত হবে এবং এটা সর্বনিম্ন 1500 টাকা। আমি দুইটা দিকে আপনাদের দেখাবো, অর্থাৎ একজন তৃতীয় শ্রেণী কর্মচারীদের কত টাকা বাড়লো এবং চতুর্থ শ্রেণী কর্মচারীদের কত টাকা বাড়লো, বিস্তারিত আমি আপনাদেরকে সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো আমি আইবাস প্লাস প্লাসটি লগ ইন করে নিচ্ছি। লগ ইন হওয়ার পরে এখানে দুইটা অপশন আপনারা পাবেন, একটা হচ্ছে অ্যাকাউন্টিং এবং বাজেট এক্সিকিউশন। আপনারা সরাসরি চলে যাবেন বাজেট এক্সিকিউশনে। এখান থেকে বাজেট এক্সিকিউশন এবং অনলাইন পে বিল একটা অপশন আছে এবং অনলাইন পে বিল এন্ট্রি, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ডিডিও থাকবে আপনাদের অটো সিলেক্টেড। ফিসিক্যাল ইয়ার 25-26 অলরেডি চলে এসেছে। মান্থ অফ স্যালারি 1 জুলাই 2025 অলরেডি চলে এসেছে। ফিসিক্যাল ইয়ার অফ অ্যাকাউন্টিং এটাও 2025-26 করতে হবে। মান্থ অফ অ্যাকাউন্টিং 2 আগস্ট 2025, এটা অটোমেটিক চলে এসেছে। এমপ্লয় টাইপ এখানে আপনারা গভর্নমেন্ট স্টাফ দিবেন এবং বিল গ্রুপ দিতেও পারেন, নাও পারেন। এখানে জাস্ট গো বাটনে ক্লিক করবেন। আপনার যে লিস্ট, অর্থাৎ কতজন এমপ্লয় আছে সেটার একটা বিস্তারিত তথ্য আপনার এখানে চলে আসবে। তো আমি একজন কর্মচারীর বেতন বিল আপনাদেরকে বিস্তারিত দেখাবো, একজন তৃতীয় শ্রেণী কর্মচারী, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো তৃতীয় শ্রেণী যে কর্মচারী আছে তার যে বেতন, যে বেসিক, সেখানে দেখা যাচ্ছে বেসিক আছে 13,780 টাকা তার বেসিক। এডুকেশন অ্যালাউন্স আছে 500 টাকা এবং হাউস রেন্ট অ্যালাউন্স আছে 6,201 টাকা। মেডিকেল অ্যালাউন্স আছে 15, টিফিন অ্যালাউন্সে 200 টাকা পাচ্ছে। এবং দেখেন সবচাইতে কাঙ্ক্ষিত বিষয়, এটা হচ্ছে যে স্পেশাল বেনিফিট, যেটার জন্য এত আন্দোলন, এত কিছু, এত আলোচনা সমালোচনা, সেই স্পেশাল বেনিফিটের বিষয়টা চলে এসেছে, যেটা 2,067 টাকা। অর্থাৎ একজন তৃতীয় শ্রেণী কর্মচারী, অর্থাৎ এই যে তার বেসিক আছে, এই বেসিকের 15% করলে এই যে 2,067 টাকা তার তার হচ্ছে যে স্পেশাল বেনিফিট। এই স্পেশাল বেনিফিট এর জন্য অনেক আন্দোলন হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। এটা আসলে মর্গ ভাতা দেওয়ার কথা ছিল। এই নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভিতরে বিভিন্ন মতভেদ আছে। তো সেই স্পেশাল বেনিফিট অলরেডি চলে এসেছে। আপনারা দেখতেই পারতেছেন, তার স্ট্যাম্প ডিউটি আছে 10 টাকা এবং জেনারেল প্রভিডেন্ট ফান্ড এসে 3,000 টাকা কাটে এবং এমপ্লয়মেন্ট বেনোভেলেন্ট ফান্ড তার 137 টাকা 80 পয়সা এবং সর্বমোট তার বিল পেয়েবল, অর্থাৎ তার যে বেতন, নিট বেতন 21,100 টাকা 20 পয়সা। তার টোটাল বেতন হওয়ার কথা ছিল 24,248 টাকা। যেহেতু সে প্রভিডেন্ট ফান্ডে 3,000 টাকা কর্তন করতেছে, তো সব কাটসাট করে তার 21,100 টাকা
20 পয়সা তার বেতন আসতেছে স্পেশাল বেনিফিট সহ। এই যে স্পেশাল বেনিফিট, এটা একজন তৃতীয় শ্রেণী কর্মচারীর হিসাবটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, এবং এই 20,000 21,000 মতো তার বেতন সর্বমোট হয়েছে, এবং 15% হিসেবে তার 2,700 টাকা স্পেশাল বেনিফিট সে পেয়েছে, একজন তৃতীয় শ্রেণী কর্মচারী। একজন চতুর্থ শ্রেণী কর্মচারীর হিসাবটা আমি আপনাদেরকে দেখাবো। একজন চতুর্থ শ্রেণী কর্মচারীর যে হিসাব, সেটা হচ্ছে তার বেসিক আছে 12,240। আমি আপনাদের বেতন যে চার্ট আছে 20তম গ্রেড, আপনারা দেখতে পারতেছেন 20তম গ্রেড, এই যে যার 12,240 টাকা, একজন চতুর্থ শ্রেণী কর্মচারী 12,240 টাকা, তার বেসিক আছে 12,240, তার এডুকেশন অ্যালাউন্স পাচ্ছে 500, হাউস রেন্ট পাচ্ছে 5,508 টাকা, মেডিকেল অ্যালাউন্স পাচ্ছে 15, টিফিন অ্যালাউন্স সে পাচ্ছে 200 টাকা, ওয়াশিং অ্যালাউন্স যেটা ধোলাই ভাতা সেটা পাচ্ছে সে 100 টাকা, এবং স্পেশাল বেনিফিট, কাঙ্ক্ষিত সোনার হরিণ স্পেশাল বেনিফিট, সেই স্পেশাল বেনিফিট সে পাচ্ছে 1,836 টাকা। অর্থাৎ এই যে বেসিক আছে, এই বেসিকের 15% করে যে টাকাটা আসতেছে সেটাই হচ্ছে মূলত স্পেশাল বেনিফিট। এই তার জেনারেল প্রভিডেন্ট ফান্ডে সে 4,000 টাকা কর্তন করে, অর্থাৎ এর ভিতরে তার লোনও আছে, লোন সহ সে কর্তন যাচ্ছে, এবং সে সর্বমোট বেতন পাচ্ছে সব কিছু কাটসাট করে 17,751 টাকা 60 পয়সা। 17,751 টাকা 60 পয়সা পাচ্ছে একজন চতুর্থ শ্রেণী কর্মচারী স্পেশাল বেনিফিট সহ। 1,836 টাকা তার স্পেশাল বেনিফিট। এবং এই যে স্পেশাল বেনিফিট সরকার এটা দিয়েছে, সরকারের দৃষ্টিকোণ থেকে অনেক টাকা তাদের খরচ হচ্ছে, এটা তারা সাফাই গাইবে, অর্থ উপদেষ্টা এ বিষয়ে হয়তো মন্তব্য করতে পারেন। এবং আরেকটি খবর যেটা শোনা যাচ্ছে যে নবম পে কমিশন গঠনের একটা গুঞ্জন শোনা যাচ্ছে। এ বিষয়টা আসলে কতটা যৌক্তিক বা কতটা সত্য মিথ্যা এটা এখনো বোঝা যাচ্ছে না, মিডিয়াতেও সেইভাবে এখনো ফ্ল্যাশ হয়নি এই খবরটা, যেটা হচ্ছে যে নবম পে কমিশন গঠন হওয়ার সম্ভাবনা আছে। আদৌ এই সরকার নবম পে কমিশন গঠন করতে পারবে কিনা সেটাও একটা বিষয়। যাক, আপাতত কিছু একটা সরকার দিল যে স্পেশাল বেনিফিট যেটা মর্গ ভাতা অনেকে বলতেছে, এই মর্গ ভাতার বিষয়টা দিতে যাচ্ছে সরকার। তো যে জিনিসটা স্পেশাল বেনিফিট সরকার দিচ্ছে, একজন তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারীর হিসেবটা আপনাদেরকে আমি শেয়ার করলাম। তো এই ছিল অর্থ বিভাগের জারি করা প্রজ্ঞাপনের বিস্তারিত, এবং 1 জুলাই 2025 হতে যে বিশেষ সুবিধা সরকার অলরেডি দিয়েছে সেটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। আপনারা আপনাদের সংশ্লিষ্ট অফিসের অ্যাকাউন্ট ক্লার্কের সাথে যোগাযোগ করুন, আজকে থেকেই এটা ভিজিবল হয়ে যাবে, আজকে আপনারা দেখতে পারবেন i+++এ। এবং যাদের বেসিক আছে সেই বেসিক অনুযায়ী সর্বনিম্ন 1,500 টাকা, এবং সর্বোচ্চ পেনশনভোগী যারা আছে তাদের 750 টাকা। এই হচ্ছে আজকের খবর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।